সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে সকলের স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে যে সকাল 11:30, 12টা বাজছে আর আধা ঘন্টা দেরি আছে। তো আজকে দেখো আমি রান্না বসছি, তখন আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আজকে আমি উনুনে রান্না করবো, আর উনুনে রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই হচ্ছে উনুনটা আছে, দেখো আমি এখানে ঘুটে নিয়ে এসেছি। আর এইখানে হচ্ছে উনুনটা উঁচু দিয়েছি, উনুনটা এখনো জ্বলেনি। তারপরে এখানে রান্না করবো আজকে। তারপরে হচ্ছে হাঁড়িটা আমি ছাই নেপে দেবো, কারণ উনুনে রান্না করলে তো কালি হবে আর অনেকটা কষ্ট হবে, যখন মাজবো তখন উঠতে চাইবে না। তার জন্য একটু ছাই দিয়ে তারপরে হাঁড়িটাকে নেপে দেবো, তারপরে উনুনে বসিয়ে দেবো। তাহলে যখন রান্না করবে তখন কালি হবে, তখন তাড়াতাড়ি জল দিলেই উঠে চলে যাবে। তার জন্য হাঁড়িতে আমি ছাই বুলিয়ে দিচ্ছি। আর আমি তো দোকানে গিয়েছিলাম, তারপরে এসে রান্না করছি, তখন দেখি যে গ্যাসটা জ্বালতে যাচ্ছে, তখন দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তাহলে কি করব, কিছু তো করার নেই, অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 মতো বাজছে। তারপরে মাকে বললাম যে কটা ঘুটে দিতে, তাই উনুনে রান্নাটা করব। আর হচ্ছে আর গ্যাস যে দেয় তাকে ফোন করেছি যে গ্যাসটা দিয়ে দেওয়ার জন্য। তা বললো যে একটু পরে যাব। তো জানি না কখন আসবে, দেরি হয়ে যাচ্ছে, মেয়েটা খেতে পাবে না, তার জন্য আমি উনুনেই বসিয়ে দিচ্ছি রান্নাটা। তো চলো দেখতে থাকো ভিডিও। আর জানো তো বন্ধুরা, উনুনে রান্না খুব কমই হয়, যখন গ্যাস ফুরিয়ে যায় তখন হচ্ছে উনুনে রান্না করি, ভাতটা করে নিই, তারপরে গ্যাস আসলে গ্যাসে তরকারিটা করি। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েটার পরীক্ষা চলছে, তার জন্য আমি উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি। যখন আসবে গ্যাস তখন আমি হচ্ছে আবার তরকারিটা করে নেব। তা গ্যাস যে দিতে আসে তাকে ফোন করেছিলাম যে গ্যাস দিতে আসার জন্য, তো বললো যে একটু লেট হবে, একটু পরে যাচ্ছি। তো ততক্ষণ আমি দেখছি যে ভাতটা তখন উনুনে বসিয়ে দিই, আসবে তারপরে তরকারিটা করবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি উনুনে। আর এইদিকে চালটা নিয়ে এসেছি, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে হাঁড়িতে দিয়ে দেবো। আর দেখো একটা মৌমাছি এসে আমার চুলে বসেছিল, ভয় লাগছিল, মনে হচ্ছিলো কামড়িয়ে দেবে, তার জন্য আমি চুলটা এরকম ঘাটে একটু নাড়া দিলাম, তারপরে মৌমাছিটা চলে গেছে। আর হচ্ছে আমাদের বাড়িতে, আর জানো তো বন্ধুরা, সকালবেলা হচ্ছে সংসারে কাজ করে তারপরে হচ্ছে দোকান যাই, তারপরে দোকান থেকে এসে আবার রান্না বান্না করি। ছেলে আছে, মেয়ে আছে, তাদের পরে স্কুল, তারপরে টিউশন পাঠাতে হয়, সমস্ত কাজ একাই করতে হয়। আর আমার শরীরটাও খুব একটা ভালো যায় না, কারণ মাথায় যন্ত্রণা করে। কিসের জন্য করে যন্ত্রণা সেটা বুঝতে পারছি না, যে কেন এত যন্ত্রণা করে। ওষুধ খাচ্ছি কিন্তু কম পড়ছে না, তারপরে কোনো সময় হচ্ছে হাতে যন্ত্রণা করছে, জানি না শরীরের মধ্যে কি হয়েছে। যে প্রতি মাসে কোনো দিন প্রায় ভালো থাকি না, প্রায় 4 দিন 5 দিন ভালো থাকি, আবার শরীরটা খারাপ করে। তার জন্য আর কোনো কিছু করতেও ভালো লাগে না। আর যে ভিডিও করব, রোজ ভিডিও দেবো, আমার মন করে যে রোজ ভিডিও দেওয়ার জন্য, কিন্তু অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারি না। পরপর যে ভিডিও দেবো, প্রায় কালকে ভিডিও দিয়েছি, আজকে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও বানানোর জন্য, পারছি না, অসুস্থ লাগছে শরীর, তার জন্যে ভিডিওটা দিতে পারি না। তোমরা বলো যে না, যে তোমরা বলতে পারো যে না ভিডিও দিচ্ছ না তুমি, তারপরে চ্যানেল খুলেছো, ভিডিও কিছু বানাচ্ছ না, কী করে বানাবো? শরীরটাও ভালো যায় না বলে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, সব কিছুই করছি, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি ডাক্তার এসব, তার জন্য নয়। আর আমি তো এখন ছোট ইউজার, তার জন্য যে ডাক্তারখানায় যখন ডাক্তার দেখাতে যাব তখন ভিডিও করব, যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও করতেও লজ্জা করে, কারণ সবাই বলবে যে সবসময় ক্যামেরা চালু করেছে। কারণ এটা গ্রাম তো না, সবসময় ক্যামেরা অন করতে একটু লজ্জাবোধ হয়, যে না লজ্জা করে সবার সামনে ক্যামেরা চালু করতে। বাড়িতেই যেটুকু হয় সেইটুকুই বানাই ভিডিও, আর বাইরে কোথায় বানাই না, আর দোকানে গেলে দোকানেই বানাই। আর মনে করি যে চারিপাশে যাব তখন ভিডিও বানাবো, এগুলো একটু অসুবিধা হয়, কারণ এখন নতুন নতুন বলে একটু অসুবিধা হচ্ছে, পরবর্তীকালে তখন ভালো একটু ভিডিও বানাবো।
তোমরা যদি একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলেই কাজটা হচ্ছে সম্পূর্ণ হবে। আর তোমরা যদি একটু ভালোবাসা দাও, কারণ আমিও চাই তোমাদের সঙ্গে ভালো থাকতে, ভালো ব্যবহার করতে, ভালোবাসতে। আমারও ইচ্ছা করে যে না, আমিও সবার মতো, যে আমারও অনেক বন্ধু হবে, তারপরে সবাই কমেন্টস করবে যদি না দিদিভাই ভিডিও ভালো হচ্ছে, ভিডিও খারাপ হচ্ছে, খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। কারণ তোমরাই তো শিখাবে না যে আমি এখন নতুন, যে কেমন হচ্ছে কি না হচ্ছে। তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবে যে কেমন হচ্ছে, ভালো না খারাপ। তো চলো, দেখো অনেক কথাই তোমাদের সামনে শেয়ার করলাম। তা করতে করতে দেখো আজকে আমি রান্না করছি হচ্ছে ফুলকপি, আলু আর ডিম আছে, ডিম দিয়ে তরকারি হবে, আর শাক ভাজা, আর কিছু হবে না। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ 12:30 মতো বাজছে। দেখো এখানে 2টো ডিম নিয়েছি, এই ডিম দুটোই হচ্ছে রান্না করব। ফুলকপি, আলু আর ডিম দিয়ে তরকারি আর শাক ভাজা। দোকানে মানে বাজারে গিয়েছিলাম, বাজারে থেকে 2টো শাক নিয়ে এসেছি। তো শাকগুলো একটা শাকও ভালো ছিল না, অল্প কটা হয়েছে আর সব বাদ গেছে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো তোমরা। তো এই দেখো শাক নিয়ে এসেছি 2 আঁটি, কিন্তু সব বাদ গেছে, অল্প কটা নেওয়া হয়েছে শাক। কী করবো? আর দাম নিয়েছে জানো, 1 আঁটিতে, ছোট্ট ছোট্ট আঁটি, 1 আঁটিতে নিয়েছে 8 টাকা। তো দেখো সব কিছু হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট করে তারপর হচ্ছে খেতে বসে পড়েছি। তো দেখো শাক ভাজা আর আলু দিয়ে ফুলকপি আর ডিম দিয়ে তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে।